তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। কি হয়েছে তোর? আমি জানি না। তাকে তুই নগদ 5 লাখ টাকা দিয়ে দিলি। তার প্রয়োজনটা তো মিটলো, তাই না? কি হবে? লীলা খেলা হবে পরিমাল বাবু। সরি। এর মধ্যে কেউ কাজ ছাড়া ঘরের বাইরে বের হয়? আমি যাই। তুমি শুধু কেন কেন করো? তুই যখন মা হবি তখন বুঝবি। আমি যে সবকিছু দেখি পরিমল বাবু, চশমা পাওয়ার চেঞ্জ করার সময় চলে আসছে। এসব বিয়েটি নিয়ে আমার একদম কথা বলতে ইচ্ছা করছে না, প্লিজ। আমি বললাম আপনি নিজের মানুষ। অনেকে আমি আয়ুর্বেদিক চিকিৎসা চলছে। যে যা বলছে তাই করছে। স্যারের বউ এসে পড়ছে। আই মিন স্যারের প্রাক্তন স্ত্রী। কিছু খাবেন? না, কিছু খাবো না। পেঁপে খেতে পারো। আমার এখানে একটা ছেলে আছে, কুদ্দুস, এই যে তোমাকে নিয়ে আসলো এখানে। ও প্রত্যেকদিন এই মার্কেট যাবে, ওখান থেকে পেঁপে নিয়ে আসবে, এসে বলবে যে তার বাবার নিজের হাতে লাগানো গাছের পেঁপে। কুদ্দুস খুব পিতৃভক্ত ছেলে, তার প্রত্যেকটা গাছ হচ্ছে তার বাবার নিজের হাতে লাগানো। রসিকতা করার চেষ্টা করছি বলে মনে হয়। পছন্দ হচ্ছে না? না। আচ্ছা তাহলে উঠি। তুমি সত্যি সত্যি উঠছো? আর একটু বসো, আমার সঙ্গে কাপ চা খাও। না, এক জায়গায় যেতে হবে, দেরি হয়ে যাবে। ড্রাইভার অসুস্থ, গাড়ি নিয়ে আসতে পারেনি। সন্ধ্যার পর একা রিক্সায় যেতে ভয় লাগে, তাই আগে চলে যেতে চাই। আমার কাছে গাড়ি আছে, তুমি যেখানে যাবে নিয়ে যাবে তোমাকে। আচ্ছা হ্যাঁ, তোমার তো এখন গাড়ি আছে, ভুলেই গিয়েছিলাম। তাহলে আরো খানিকক্ষণ বসা যায়। কুদ্দুস, কুদ্দুস, স্যার দু কাপ চা। কুইক সার্ভিস স্যার, যাইতেছি আর আসতেছি। ভালো কথা, তোমার কিডনির জন্য কি ডলার পাওয়া গেছে? কে পরিচিত? না, পত্রিকায় বিজ্ঞাপন ছাপা হয়েছিল, সে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিল। না, মামানুল্লাহ। তাহলে তো ভালো। হুম, সুখবর। হুম। স্পেশালটি।
কবে ট্রান্সপ্লান্ট হচ্ছে? এখনো জানি না, অপারেশন কি এখানে হবে? যদি হয় যদি কেন? ভেলোরে হবে। আজ তাহলে উঠি। চলো আমি তোমার সঙ্গে যাই, তোমাকে নামিয়ে দিয়ে যাব। তুমি কোথায় যাবে? মঈন সাহেবের কাছে? তুমি ওনাকে চেনো? একদিন এসেছিলেন আমার কাছে। কেন? উনি কেন এসেছিলেন? এমনি বোধহয় এসেছিলেন, সাধারণ কথাবার্তা, আমার সঙ্গে পরিচিত হবার জন্য, এই হাই হ্যালো বলার জন্য। তার প্রতি এক সময় আমার ভয়ঙ্কর রকম টান ছিল। তাকে উনি বলেছেন? হ্যাঁ বলেছেন, সবই বলেছেন, কোনো কিছু বাদ দেননি। আমার মনে হয় ভদ্রলোক তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চান, কিন্তু তোমাকে কিভাবে বলবেন বুঝতে পারছেন না। এটা তোমার উর্বর মাথা থেকে বের করলে? হ্যাঁ, আমার কিডনি ফেল করতে পারে, ব্রেন তো ফেল করেনি। করেছে, কারণ তুমি জানো না মঈন ভাই তার স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে খুবই সুখে আছে। তিনি আবার, তো আমি যতদূর জানি ওনার সঙ্গে ওনার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, উনি একেবারে দেশে চলে আসছেন, আর কখনো ফিরে যাবেন না। উনি নিজে তোমাকে বললেন এই কথা? আমার কি মনে হয় জানো মীরা, তোমার ওনাকে বিয়ে করা উচিত। কেন? এই ভদ্রলোকের প্রতি তোমার যে প্রচন্ড মোহ ছিল, তার সবটাই এখন তোমার মধ্যে আছে। আচ্ছা বলে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। তুমি আমার মধ্যে মঈন সাহেবের ছায়া দেখতে চেয়েছিলে। তাকে সম্ভব মীরা? জানি মা, এখন বৃষ্টি নামলে দারুণ মজা হতো, তাই না? দূরও এই দিনে কোনো সময় বৃষ্টি হয়? হয় না জানি, কিন্তু হলে দারুণ মজা হতো, তাই না? আমরা সারা রাত বৃষ্টিতে ভিজতাম। জানারা, তোর একটা কথা জিজ্ঞেস করি মা, বিরক্ত হইস না। বলো। তোর কি কোনো ঝামেলা হয়েছে, কোনো সমস্যা হয়েছে? বলে আমারে ক মা, আমি তো তোর মা। হ্যাঁ মা, অনেক সমস্যা হয়েছে। কি হয়েছে? তোমার মেয়ের বিরাট একটা রোগ হয়েছে। কি হয়েছে মা?
আমার মেয়ে পাগল হয়ে গেছে। জানারা জানারা বাবা বললাম বললাম জানারা বাবা এমন করতেছিস কেন? জানারা বাবা এমন করতেছিস কেন? মা আমার কিছুই হয়নি। আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ তুমি রহম করো। ও মীরা, আমি তোমার খুব মন খারাপ করে দিয়েছি। সরি। সরি বলার কিছু নেই। তোমার মোহ প্রসঙ্গে আমি যা বললাম তাকে ভুল? ভুল না। ভুল না হলে এত লজ্জিত বোধ করছো কেন? লজ্জিত বোধ করছি না তো। করছো? তুমি খুব মন খারাপ করেছো। প্লিজ মন খারাপ করো প্লিজ। আমার সঙ্গে 3টা বছর তোমার খুব খারাপ কেটেছে। খারাপের পর ভালো আসে, এটাই প্রকৃতির নিয়ম। সামনের দিনগুলো তোমার খুব ভালো যাবে, আমি 100% নিশ্চিত। থ্যাংক গড তুই এসেছিস। আমি তো টেনশনে মরে যাচ্ছিলাম। কি হয়েছে মানে? তুই একা একা রিক্সা নিয়ে ঘুরতে বেরোচ্ছিস, তার উপরে সেলফোনটা রেখেছিস বন্ধ করে। এই শহরে প্রতিনিয়ত কোথায় কি হচ্ছে সে খবর রাখিস? ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছি। ইচ্ছে করে বন্ধ করে রেখেছিস মানে? কেন? এমনি। আর শোনো, আমি এমন গুরুত্বপূর্ণ কেউ না যে সারাক্ষণ মানুষজন আমাকে ফোনে খুঁজবে। আর সেলফোন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় হাত করা, সারাক্ষণ যেন নজরদারিতে রাখছে, কোনো স্বাধীনতা নাই। তাই আমি এখন থেকে ঠিক করেছি মাঝে মধ্যে এরকম করে ফোন বন্ধ করে রাখবো, নিজের মতো করে থাকবো। মীরা, তোর ভেতরে কিন্তু খুব দ্রুত কিছু চেঞ্জ আসছে, ব্যাপারটা কি বলতো? তেমন কিছু না, মাঝে মধ্যে একটু বদলে যেতে ইচ্ছা করে। আচ্ছা ভাইয়া, আমি বাইরে থেকে এসেছি, তুমি কি আমাকে একটু ফ্রেশ হতে দেবে নাকি একের পর এক এরকম জেরা করে যাবে? জেরা করলাম কোথায়? তুই এতটা সময় রাস্তায় একা একা ঘুরছিস, কোনো বিপদ টিপদ হলো কিনা এনে টেনশন করবো না? ভাই আমি বাচ্চা মেয়ে নই, নিজে ভালো মন্দটা বুঝি। মীরা, আমার টেনশনের কথা থাক, কিন্তু ওই যে বললি যে তুই এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ না যে লোকজন তোকে সেলফোনে কল করে খুঁজবে, তোর এই কথাটা একদম ঠিক না। সেলফোন খুব জরুরি একটা জিনিস, আর বাইরে যতক্ষণ থাকবি তখন সেলফোনটা অন করে রাখবি, কখনোই বন্ধ রাখবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, রাখবো। এখন আমাকে একটু ফ্রেশ হতে দাও, টেবিলে খাবার দিতে বলছি, দুজনে একসাথে খাবো। দরজা খোলা, ভিতরে আসুন।
কি অন্যায়? স্যার আমি আসলে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, একটা নয় দুটো নয়, অনেক বেশি অন্যায় করে ফেলেছি স্যার। আপনি আমাকে মাফ করে দেন স্যার। স্যার আমি জানি এই কোম্পানি তৈরি হওয়ার পেছনে আপনার অনেক অবদান, কিন্তু স্যার আমি জয়েন করেছি তার অনেক পরে। আমি জয়েন করার পর আপনাকে স্যার কোনো কাজ করতে দেখিনি কখনো। প্রতি মাসে যখন আমি কোম্পানির স্যালারি অ্যাকাউন্ট তৈরি করতাম তখন খুব আফসোস করতাম যে প্রতি মাসে কোম্পানির এত টাকা ব্যয় হচ্ছে বলে। স্যার বড় স্যার যখন সব ছাইপাশ গিলে পড়ে থাকতেন আমার খুব কষ্ট হতো। এই কোম্পানিকে স্যার আমি অনেক কষ্ট করে দেখে রেখেছি। তারপর যখন জানলাম যে আপনি, মনে হয়েছিল যে আপনি কি পারবেন। নিজের মধ্যে হতাশাগুলো চিত্তবাবু, মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।